বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দুলাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য সহ সাধারণ সম্পাদক মর্যাদায় দায়িত্ব পালন করে আসতেছি। আমি এনটিভির মাধ্যমে এনটিভির সকল কলা কৌশলী এবং আমার প্রিয় রূপগঞ্জবাসীর সর্বস্তরের মানুষকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে রোড ম্যাপ করা হয়েছে ফেব্রুয়ারিতে, সেই রোড ম্যাপ অনুযায়ী আমি আমার প্রিয় রূপগঞ্জ একাধিক কাজ করে যাচ্ছি। দলের নির্দেশনা মেনে দলীয় যে কর্মসূচিগুলো আছে, পাশাপাশি সামাজিক যে কর্মসূচিগুলো আছে সেগুলো করে যাচ্ছি। প্রিয় এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ পথ পরিক্রমায় রাজনীতিতে এসেছি। আমি একটি ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদলের পর্যায়ক্রমে সহসভাপতি পদ লাভ করেছি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদার্পণ করেছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রাম করতে যে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন সংগ্রাম করতে যেয়ে বহুবার জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। ফেসিবাদের শেষ স্টিম রোলার যেটাকে বলা হয়, শেষ পেরেক, সেটা আমার উপর দিয়ে ঠুকে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন, বিগত ফেসিবাদের সময় দীর্ঘ সময় আমি জেলে ছিলাম এবং সর্বশেষ যে 23-এ নির্বাচন হয়েছিল, একটি বানোয়াট ভোটারবিহীন নির্বাচন। সেই নির্বাচনের পূর্বে আমার ঘরের দরজা ভেঙে রাত 2টার সময় দরজা ভেঙে আমাকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে যায় একটি চক্র, ফেসিবাদের একটি গ্রুপ। সেই গ্রুপ তুলে নিয়ে আমাকে গুম করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি বেঁচে যাই। আপনারা দেখেছেন যে একাধিকবার আমাকে এই জেল থেকে সেই জেলে নেওয়া হয়েছে, এই কারাগার থেকে সেই কারাগারে নেওয়া হয়েছে। ডান্ডা বেরি পরে আমাকে রাখা হইতো জেলখানায়। জেলখানার সবচেয়ে পচা ওয়ার্ড সেটাতে আমাকে রাখা হইতো। আমাকে এই ফেসিবাদের নির্যাতনের যে চরম সর্বোচ্চ নির্যাতন যেটাকে বলা হয়, সেটা আমাকে যেমন জেলখানার বাইরে করা হয়েছে, জেলখানার ভিতরেও করা হয়েছে। আমাকে খাবার পর্যন্ত দেওয়া হইতো না। সকালের নাস্তা দুপুরে চাইলেও পাওয়া যেত না, লাইনের খাবার খাইতে হইতো, বাইরের থেকে কোনো খাবার দেওয়া হইতো না। পরিবারকে দেখা করতে দেওয়া হতো না, 15 দিনে একদিন দেখা করতে দেওয়া হইতো। এক ফাঁসির ছেলে আমাকে রাখা হইতো। আমার কিন্তু কোনো সাজা হয় নাই, আমার অন্য কোনো মামলা নাই। আপনারা দেখতে পারবেন, সমস্ত মামলা হলো মিথ্যা গুজব। যে বিস্ফোরক নামক যে কল্প কাহিনীর সাজানো মামলা ছিল, আমাদের বিএনপির যত নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, সবগুলো মামলা এরকম বিস্ফোরক মামলা হয়েছে। সেই মামলাগুলোতে আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার ফলে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে, অনেক নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে। তাই জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচিগুলো আমি পালন করে গেছি। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র রক্ষার পূর্ণ প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আপনি দেখেছেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জেও আমি দায়িত্ব পালন করেছি। দল থেকে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আমি সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছি। যেখানে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, দলের নির্দেশনা মেনে আমি দায়িত্বগুলো পালন করেছি। বিগত আন্দোলন সংগ্রাম করতে যেয়ে আমার উপর অত্যাচার, নির্যাতন
যা হয়েছে সেটা সব আপনারা অবগত আছেন। দীর্ঘ আন্দোলনের পথ পাড়ি দিয়ে আমি প্রায় ক্লান্ত। এখন আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের প্রিয় রূপগঞ্জ, এই রূপগঞ্জের যে কর্মসূচিগুলা আমি কাজ করতেছি, আমি জনস্বার্থে যে কাজ করতেছি, জনকল্যাণকর যে কাজগুলো করতেছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ 5ই আগস্টের পর এই কাজগুলো আমি শুরু করতে পারছি। বিগত 16.5 বছর অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে এলাকায় এক কাপ চা পর্যন্ত খেতে পারি নাই। পুলিশ ধরে নিয়ে যেত, দেখলি আসলে এলাকায় আসলে ধরে নিয়ে যেত, এলাকায় আসতে পারতাম না। যা হোক, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর, গণ অভ্যুত্থানের পর আমরা কাজ শুরু করেছি। ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত উদ্যোগে আপনারা দেখেছেন দাউদপুর ইউনিয়নের পুরা ইউনিয়নটায় পানিতে, এই বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল। সুইচ গেট বন্ধ ছিল, সেই সুইচ গেটে বিদ্যুৎ ছিল না। সেই সুইচ গেট আমি নিজে গিয়ে খুলে দিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে, উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সেই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করি। এবং সেখানে আমি ধান চাষের যে ব্যবস্থা সেটাও আমি করি। আপনারা দেখেছেন আমি খাল খনন কর্মসূচি, উঠান বৈঠক থেকে শুরু করে, আপনারা দেখেছেন বিজয় র্যালি থেকে শুরু করে সমস্ত কর্মসূচি পালন করে আসছি। আজকেও আমি মহোৎসব অবমুক্ত করে আসছি। আমি রূপগঞ্জের মানুষের, সাধারণ মানুষের, জনগণের কল্যাণকর যে কাজগুলো আছে সেই কাজগুলোই আমি করতে চাই। আমি জনদুর্ভোগ সৃষ্টি হবে, জনগণের ক্ষতি হবে, জনসাধারণের ক্ষতি হবে, সেই ধরনের কোনো কাজ আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না। আপনারা জানেন আমাদের এই রূপগঞ্জ ছিল একটা সবুজ শ্যামলের রূপগঞ্জ। রূপগঞ্জ ছিল শিল্প কারখানার রূপগঞ্জ। এই শিল্প কারখানার রূপগঞ্জ এবং সবুজ শ্যামলের রূপগঞ্জ আজকে দেখতেছেন বালুময় রূপগঞ্জ হয়ে গেছে। দীর্ঘ 16 বছর 17 বছরে এই রূপগঞ্জের সাধারণ মানুষের ভূমিতে আপনারা দেখতেছেন যে বালি ভরাট করে দখল করে নিয়ে গেছে। সেই বিষয়গুলো নিয়ে আমি একাধিকবার বক্তব্য দিয়েছি। আমি বলেছি যে এই রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে রূপগঞ্জের মানুষ হিসেবে দাঁড়ানোর মতো একজন নেই। আমার নারীপোতা রূপগঞ্জ, আমার 14 পুরুষের ভারী রূপগঞ্জের প্রতি, রূপগঞ্জের মানুষের প্রতি মায়া মমত্ব আমার চেয়ে বেশি আর কারো হওয়ার কথা নয়। তাই আমি আমার প্রিয় রূপগঞ্জবাসী সহ দেশবাসীকে বলবো, আমার রূপগঞ্জে যারা দখল বাণিজ্য, চাঁদাবাজি, হামলা মামলা, অপকর্মকারী যারা আছে তারা আমাদের দলে ঠাঁই পাবে না। আমরা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। আমরা এ সমস্ত অত্যাচারকারী যারা থাকবে তাদেরকে আমরা প্রয়োজনে আইন প্রশাসনের হাতে তুলে দেব। আমাদের রূপগঞ্জের মানুষ শান্তিতে থাকবে। আমাদের রূপগঞ্জের মানুষের প্রতিটি ঘরে দরজা খুলে বসবাস করবে। চুরি, ডাকাতি, ছিনতাই, হাজারি থেকে সমস্ত কিছু, মাদক থেকে শুরু করে সমস্ত অপকর্ম আমরা এই রূপগঞ্জে করতে দেব না ইনশাল্লাহ। আমি যদি দল থেকে আমি যতটা কষ্ট করেছি দলের জন্য, নির্যাতিত হয়েছি 96 থেকে শুরু করে, সেই ফ্যাসিস্ট আমলের 96, 1/11 অনির্বাণ, 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং এই আওয়ামী ফ্যাসিস্টের সরকার, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে আমি সম্মুখের ভাগে থেকে আন্দোলন সংগ্রামে শরিক হয়ে রাজপথে আন্দোলন করেছি। সেই হিসাবে আমি দলের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। দলের প্রয়োজনে জাতীয় কর্মকাণ্ড সহ সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমি মনে করি যে দল আমাকে অবশ্যই এই 13 জাতীয় সংসদে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। দলের প্রয়োজনে আমরা কোনোদিন দলের দুঃসময়ে দলের থেকে সরে যাই নাই। আর দলের প্রয়োজনে আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি। দেশের মানুষের জন্য, দলের জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। কিন্তু আমরা কোনোদিন দলের সুবিধা গ্রহণ করিনি। দল বিক্রি করে কোথাও থেকে কোনো রকম উৎসব গ্রহণ করিনি। দল ব্যবহার করে কোনো রকম কোনো সুবিধা কোথাও থেকে নিইনি। আমরা দলকে ভালোবাসি, দলের মানুষকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার প্রিয় রূপগঞ্জকে আমি ভালোবাসি। আমার রূপগঞ্জের মানুষের, প্রতিটি মানুষের কল্যাণকর যে কাজগুলা আমরা যদি দল মনোনয়ন দেয়
আর আমি যদি সাংসদ নির্বাচিত হই রূপগঞ্জের মানুষের জনগণের ভোটে, তাহলে এই রূপগঞ্জকে একটি মডেল রূপগঞ্জ হিসাবে উপহার দেব ইনশাল্লাহ।